নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে আজ একটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মোগলাই পাঁপড়। পাঁপড় দিয়ে আজকে আমি মোগলাই বানাবো। পাঁপড় দিয়ে মোগলাই বানাতে কি লাগছে, মিডিয়াম সাইজে একটা আলু নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনে পাতা লাগবে, দুটো ডিম। এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো আমি এই যে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো, যেমন লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এখন দিয়ে দেবো একটু নুন, নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আলুটা নিয়েছি, এই আলুটাকে আমি ভেঙে নেব। এগুলোকে আমি গ্লাসের সাহায্যে ভেঙে নিয়েছি। দিয়ে দেবো আমি অল্প করে একটু হলুদ, করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। সেদ্ধ করা আলুগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। দেবো অল্প করে একটু মিষ্টি। মিষ্টিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। পুরটা কিন্তু আমার হয়ে এসছে। পাঁপড়ের যে মোগলাই পরোটাটা যে বানাবো তার পুরটা আমার রেডি হয়ে এসছে। এর মধ্যে আরেকটু কিছু দিতে হবে, একটু ভাজা মশলা, ধনে পাতা কুচি। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। সমস্ত কিছু দেওয়ার পরে এত সুন্দর একটা পুর থেকে গন্ধ বেরিয়েছে। আর এই পুরটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন। এইরকমভাবে পুর বানিয়ে আপনারা আলুর চপও বানাতে পারবেন। পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি এবার তুলে নেব। পাঁপড় দিয়ে মোগলাই বানানোর জন্য আমি একটা থালা নিয়েছি। থালার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলের মধ্যে পাঁপড়গুলোকে আমি এপাশ ওপাশ করে একটু ভিজিয়ে নেব, ভিজিয়ে তুলে রাখবো। আমি যে কটা মোগলাই পাঁপড় বানাবো সে কটা পাঁপড় ধুয়ে নেব। জলে ভেজানোর পরে পাঁপড়গুলো একটু নরম হয়ে গেছে। মধ্যে আমি পুরগুলো দিয়ে দেবো। পাঁপড়ের মধ্যে পুরগুলো দিয়ে এটাকে মুখটাকে আটকে দেবো। আমি মুখগুলোকে আটকে দেবো। দেখুন আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। কত সুন্দর করে বানিয়েছি। এই দেখুন একে একে আমার সমস্ত কটা রেডি করা হয়ে গেছে। আর আপনারা কিন্তু খুব সাবধানে পাঁপড়টাকে ভেজাবেন, বেশি ভিজে গেলে পরে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আর দরকার হলে একবারে ভেজাবেন না, একটা একটা করে ভেজাবেন, একটা একটা করে রেডি করে তারপরে করবেন। এবার আমি পাঁপড় এইটাকে আমি যে ব্যাটারটায় তো গোলাবো সেটাকে আমি রেডি করে নেব। ডিমটাকে এবার ভেঙে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দেব। এবার আমি ডিমটাকে ফেটিয়ে নেবো ভালো করে। ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, তাহলে এটা ফুলবে ভালো ডিমটা, আর জিনিসটাও খেতে ভালো হবে। একদম নতুন একটা রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আপনাদের বানাতেও ভালো লাগবে, আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু গ্যাসের আগুনটা কমিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন, যেহেতু ভেতরে ওটা পাঁপড় আছে। খুব সুন্দর করে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমার কিন্তু এই দুটো হয়ে গেছে। কত সুন্দর লাগছে। একই
ভাবে আমি এই ডিমের গোলায় চুবিয়ে আমি বাকিগুলো ভেজে নেব। আমার সবকটা দিয়ে দিয়েছি। ভাজতেও ভালো লাগছে, বেশি টাইম লাগবে না, লেগে যাওয়ারও ভয় নেই, পুড়ে যাওয়ারও ভয় নেই। ধীরে সুস্থে আস্তে আস্তে করে এগুলোকে উল্টো পাল্টে ভেজে নিতে হবে, শুধু একটু গ্যাসটা কমিয়ে নিতে হবে। দেখুন আমারটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে বানিয়ে যদি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেন, দেখবেন টিফিন বক্স একদম ফাঁকা করে খেয়ে নেবে। আর আপনাদের বানাতেও ভালো লাগবে, ওদের দেখেও মজা লাগবে, আর টিফিনটাও খেয়ে নেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।